হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো জানিও। আজকে আমি একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, রান্নারই রেসিপি। দেখতেই পাচ্ছ আমি কিছু জিনিস নিয়ে নিয়েছি। এটা দেখতে পাচ্ছ কচুরলতি, এটা সেদ্ধ করে নিয়ে নিয়েছি। আর কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা আর সর্ষে পোস্ত আমি পেস্ট করে নিয়েছি। এবার চলো সরাসরি রান্নায় চলে যাই। কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে একটুখানি জিরে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। এরপর যে পেঁয়াজটা আমি কেটে রেখেছিলাম একদম ছোট ছোট করে, সেটা আমি প্রথমে ভাজবো। আমি এখানে রেশিওটা তোমাদেরকে বলে দিই। আমি 500 গ্রাম মতো কচুরলতি নিয়েছিলাম, যেটাকে আমি সামান্য নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম। আর তার জন্য আমি এখানে বড় সাইজের মানে 1.5 মানে একটা বড় সাইজের, আর আরেকটা বড় সাইজ হলে তার হাফ, বা মিডিয়াম সাইজ হলে একটা গোটা পেঁয়াজ আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছিলাম। আর কচুরলতিটা আমার আগে ভাপানোই ছিল, তার জন্য পেঁয়াজটা জাস্ট একটু হালকা করে এপিটোপিট করে ভালো করে কড়া করে না ভেজে তার মধ্যে আমি কচুরলতিটাকে দিয়ে দিলাম। এবার দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো হলুদ। যেহেতু কচুরলতি সেদ্ধ করার সময় আমি নুন দিয়েছিলাম, তাই জন্য নুনটা একটুখানি বুঝে দিতে হবে। যারা যেরকম পরিমাণ নুন খাও, অনেকে একটুখানি টান টান নুন খায়, অনেকে একটু অল্প খায়, সেইভাবে তারা তাদের পরিমাণ মতো নুন দিয়ে নেবে। যেহেতু পেঁয়াজটা আমি কড়া করে ভাজিনি, একদম হালকা করে এপিটোপিট করেই লতিটা দিয়ে দিয়েছিলাম, তাই লতির সাথেই পেঁয়াজটা হবে। এরপরে আমি 5 মিনিটের জন্য কড়াইটাকে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। দেখো 5 মিনিট পরে লতিটা অনেকটা কমে এসছে, মানে যতটা জল ছিল সেটা শুকিয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে মানে 1.5 টিস্পুন মতো ধনের গুঁড়ো দিয়ে দেবো। এছাড়া এখানে আর কোনো মশলার ইউজ আমি করব না, একটুখানি ধনের গুঁড়ো দেব। দিয়ে আবার আমি লতিটাকে ভালো করে ভাজবো কড়াইয়ের মধ্যে। তার মাঝখানে আমি দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। ঝালের ক্ষেত্রেও একই ব্যাপার, যারা যেরকম ঝাল খাও তারা সেরকম ঝালটাকে ইউজ করবে। আমি এখানে এই লতিটা রান্না করছি বেসিক্যালি, আমার এইসব রান্না খুব ভালো লাগে। অনেকেই আছে যারা কচুরলতি, গাঁঠি এইসব কচুর শাক এইসব জাতীয় জিনিস যারা খেতে ভালোবাসো, অনেকেই আছে, আবার অনেকে আছে ভালোবাসে না। কিন্তু আমার মনে হয় যেগুলো ট্র্যাডিশনাল রান্না সেগুলো খুব ভালো লাগে খেতে। তোমরা ট্রাই করো, আমার মনে হয় ভালোই লাগবে। এরপরেও আমি ভালো করে ভেজে এখানে 5 থেকে 7 মিনিট মতো আমি ধরে কচুরলতিটাকে ভাজবো। ভাজতে ভাজতে দেখবে এটা কড়াইয়ের নিচে একদম লেগে যাবে। মোটামুটি কচুরলতিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই 50% তো সেদ্ধ হওয়াই থাকবে, তারপর যতটুকু বাকি থাকবে করে নিয়ে আমি যে সর্ষে পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আর এটা তো অ্যাকচুয়ালি আমি মানে পেঁয়াজ দিয়ে লতিটাকে সর্ষে পোস্ত দিয়ে করছি। যদি কেউ চিংড়ি মাছ দিয়ে করতে চাও একই স্টেপ হবে, শুধু সর্ষে পোস্তটা না দিয়ে তার জায়গায় চিংড়ি মাছটা অ্যাড হবে। আমি এখানে কোনো মাছ দিইনি, মানে মাছের মাথাও ইউজ করিনি, শুধুমাত্র সর্ষে পোস্ত দিয়েই করেছিলাম। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। যেহেতু এগুলো একটু সময় নিয়ে বানালে খুব ভালো হয় খেতে, তার জন্য একটু সময় লাগবে, কিন্তু তোমরা করো, আশা করি আমার ভালোই লাগবে। এরপরে দেখো কিছুক্ষণ ভাজা হবার পর কড়াইয়ের নিচে এটা লেগে যাচ্ছে, তার মানে যেহেতু এটা থেকে খুব জল বেরোয়, তাই জন্য একটু কড়াইয়ের নিচে লাগার প্রবণতাটা একটু বেশি থাকে। তো 5 থেকে 7 মিনিট ভাজার পরেই মানে সর্ষে পোস্তটা দেওয়ার পরেই আমার লতি অলমোস্ট রেডি হয়ে যাবে। কিন্তু যে যেরকমভাবে, মানে অনেকে একটু শুকনো শুকনো পছন্দ করে, অনেকে একটু মানে জল জল রাখা পছন্দ করে, তারা সেইভাবে কচুরলতিটাকে রাখবে। এরপরে আমি দেখলাম যে আমার একটু নুন কম হয়েছিল, আমি একটু টেস্ট করে দেখলাম, যেহেতু সেদ্ধর সময় আমি নুন দিয়েছিলাম তাই জন্য পরে আমি নুনটা একটু কম দিয়েছিলাম। লাস্টে আমার মনে হলো আরেকটু নুনের দরকার আছে, তাই আমি একটু পরিমাণ মতো নুন দিয়ে নিলাম। আবার আরেকটা কথা আমি এখানে বলে দিই, যারা এইসব রান্নায় একটু মিষ্টি মিষ্টি পছন্দ করো তারা একটুখানি চিনিও দিয়ে নিতে পারো। আমার কিন্তু লতি অলমোস্ট ডান। দেখো আমি বাটিতেও ঢেলে নিয়েছি, খেতে ভালোই হয়েছিল। তোমরাও ট্রাই করো, আশা করি ভালোই লাগবে। দেখা হবে পরের আরেকটা ভিডিওতে। টাটা।